তুই আমাকে মেহমান। প্রথমে তোর গাড়ি ভেঙে তেলে দেখামু, তারপর তোকে। এই থাম, তেরা কি দেখাবি? তার আগে আমি তো দেশ সবাইকে পুরো ছবিটাই দেখাবো। আরে আরে, ওকে মারছো কেন? পাইছি ব্যাগ, আমি আর মারামারিতে নাই, চাইতে পারি। চল কেটে পড়ি। চল। আমার ব্যাগ, আমার ব্যাগ কোথায় গেল? আজকেও আমার কপালটা ফাটা হয়ে গেল। আপনি ব্যাগের জন্য ভাববেন না, আপনি আমার জীবন বাঁচিয়েছেন, আপনাকে আমি ব্যাগ কিনে দেব। না না, আমি ব্যাগের জন্য ভাবছি না, ভাবছি ব্যাগের সঙ্গে এই ফাইলটা চলে গেল। একটা চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছিলাম, সেটা দিতে যাওয়া হবে না। আপনি কি পাস করেছেন? গরিব মায়ের সন্তান, সংসারে বাবা নেই। ইচ্ছে ছিল এমএ পাস করব, কিন্তু বিএ পাস করার পর অভাবের জন্য লেখাপড়া বন্ধ করে দিতে হলো। এখন চাকরির জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরছি। আর আপনাকে চাকরির জন্য ঘুরতে হবে না, আমি আপনাকে চাকরি দেব। আপনি? আমি রানা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক রাহুল খান রানা। আপনি রাহুল খান রানা? আপনার জন্য শুধু আমি রানা, আজ থেকে তুমি রানা বলে ডাকবে। না মানে, কিন্তু কোনো কিন্তু নেই। তুমি আমার জীবন বাঁচিয়েছো, আর আজ থেকে তুমি আমার বন্ধু। অবশ্যই। তোমার মতো একজন ভালো বন্ধু যদি আমার থাকে, তাহলে আমার জীবনের সব দুঃখ দূর হয়ে যাবে। দুঃখ দূর হয়ে যাবে মানে? ও আচ্ছা, আজই তোমার দুঃখ দূর করে দিচ্ছি। তোমাকে আজই অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিচ্ছি, ওকে? শোনো, তোমাকে আমি খুলেই বলি, শহরের পলিউশনের ভয়ে আমি আমার বোন রত্না এই ফার্ম হাউসে থাকি। এখান থেকে শহরে গিয়ে আমার ব্যবসা দেখাশোনা করি। আমার মা বাবা কেউ নেই, আছে এক দুঃসম্পর্কের চাচি, সেই রত্না দেখাশোনা করে। চলো। ওঠো। রত্না, রত্না, বেলা 12টা বাজতে, ঘুম থেকে উঠছিস না? উঠ মা। উঠ মা, সকাল হয়ে গেছে। ওঠ। চাচি, আর একটু ঘুমোতে দাও। আর একটু ঘুমোতে দেখলে তোর ভাই এসে আমাকে বকবে। আমি তোর দিকে মোটেও খেয়াল রাখি না। এত বেলা পর্যন্ত ঘুমানো ঠিক না মা। কি করব বলো, এখানে আমার সময় কাটতে চায় না। ঘুম থেকে উঠে কোনো কাজ নেই, শুধু বই পড়া আর গান শোনা। আহা, একটু বেড়াতে গেলে তো পারিস। কত সুন্দর জায়গা, চারিদিকে গাছগাছালি, পাখির ডাক। সত্যি বলছো চাচি? হ্যাঁ, ঘরের মধ্যে বসে না থেকে চারিদিকটা ঘুরে বেড়ালেও তো পারিস। চারিদিকটা ঘুরে দেখ, মনটা একদম ভরে যাবে। থ্যাংক ইউ চাচি। আজ থেকে আমি খালি ঘুরবো আর ঘুরবো। রত্না, ভাইয়া, ভাইয়া, আমি। তুই এখনো ঘুমাচ্ছিলি? না, তোকে নিয়ে আর পারি না। আরে ঘুমিয়ে যদি অর্ধেকটা বেলা কাটিয়ে দিস, তাহলে তোর আয়ু যদি 50 বছর হয়, তাহলে 25টা বছর তো বৃথায়। ও হ্যাঁ, তোর সাথে পরিচয় করে দিই, ওর নাম রাজু। রাজু, এ আমার একমাত্র ছোট বোন রত্না। জানিস রত্না, একদল গুন্ডা আমাকে মেরে ফেলতে চেয়েছিল। এই রাজু এসে আমার জীবনটা বাঁচিয়ে দিল। সত্যি বলছো ভাইয়া? হ্যাঁ,
ও একটা কাজ খুঁজতে যাচ্ছিল। আমি বললাম তোমার আর কাজ খোঁজা দরকার নেই, আমার এখানেই তোমার কাজ। আপনাকে কি বলে যে ধন্যবাদ জানাবো ভাষা খুঁজে পাচ্ছি না। আপনি আমার ভাইয়ের জীবন বাঁচিয়ে আমারও জীবন বাঁচিয়েছেন। আরে না না, আপনি শুধু শুধু আমায় লজ্জা দিচ্ছেন। যে কোনো বিপদে মানুষকে সাহায্য করাই মানুষের ধর্ম। আমি সেই সাহায্যটুকুই করেছি। এখন মানুষ মানুষকে সাহায্য করে না, মানুষ মানুষকে আরো বিপদের মধ্যে ফেলে দেয়। তারা মানুষ না, তারা জানোয়ার। আর সে জানোয়ারদের জগতে তুমি একজন মানুষ, তাই তোমাকে আমি নিয়ে এসেছি। শোন রত্না, রহিম চাচা বলছিল আমাদের ফার্মে একজন সুপারভাইজার দরকার, যে সব কাজ দেখাশোনা করবে। রাজুকে আমি সেই দেখাশোনার দায়িত্বটা দিতে চাই। খুব ভালো, তুমি সারাক্ষণ শহরে ব্যবসা নিয়ে ব্যস্ত থাকো, আমি একা হাঁপিয়ে উঠেছি। আজ থেকে আমি ঘুরে বেড়াবো, আমার সাথে থাকবেন। কাজের ফাঁকে ফাঁকে আপনি আমাকে সাথে নিয়ে ঘুরে দেখাবেন। আপনার আপত্তি না থাকলে আমার আপত্তি নেই। আপত্তি কিসের? ঘরে একা থাকা, আর তার জন্য তোমার বেতন 5,000 টাকা। 5,000 টাকা? 5,000 টাকা আমার জন্য অনেক টাকা। আপনি আমাকে রেডি করে রাখলেন। আরে না না, বন্ধুত্বের মাঝে কোনো ঋণ টিন নেই। সোনা মানিক, আমার সোনা মানিক, বাবা কাঁদে না বাবা। এই তো আমি তোমাকে দুধ খাওয়াবো, আমি তোমাকে কলা খাওয়াবো। কাঁদে না বাবা, কাঁদে না মানিক সোনা আমার। ওই বাবা, এই যে এদিকে দেখো বাবা। কান্দিস না মিতু, আয়, আমি তোর খাওয়ান দিতাছি, আয়। আমার যদি এরকম একটা বাচ্চা থাকতো, ওকে আমি কত আদর করতাম, খাওয়াইতাম। রানী, আরে রানী, একটা দারুণ সুখবর আছে। কি সুখবর ভাই? কও না। আমার চাকরি হয়ে গেছে। কি চাকরি ভাই? কও না। আরে শিমুলপুর ফার্ম হাউসের মালিক রানা সাহেব হ্যাঁ। শুধু চাকরি দেয়নি, আমাকে বন্ধুও বানিয়েছে। আমি জানতাম তোমার একটা ভালো চাকরি হবে। তুমি আমার লক্ষ্মী ভাই। এখন বল মা কোথায়? আরে মাকে সুখবরটা না দেওয়া পর্যন্ত শান্তি পাচ্ছি না। বল মা কোথায়? আরে ওদিকে, কোথায় যে গেল? কি হয়েছে মা? মানে ওদিকে এই, এসব কি বলছিস? বল মা কোথায়? মা কাজে গেছে। কাজ? কি কাজ? আয় রানী। মা জিমের কাজ করে। আমার মা ঝিয়ের কাজ করে? সাম্বাগিরি করতে পারো না, খালি বড় বড় কথা। গাদি গাদি টাকা তোর পিছনে খরচ করে বিদেশি মদ খাই বড় করেছি, হ্যাঁ? আর মার খেয়ে কুত্তার মতো লেজগুলি পালাইলি, আমার সব সাম্বা হয়ে গেল। ওই বাবা, ওকে দোষ নাই, রানারে মারে ফেলতে নিছিলাম, সবাই কোত্থেকে রাজু এসা রানারে বাসায় দিল। রাজু কি করেছে আমার রাজু? বস, চিনতে পেরেছি, এই বেটি হলো রাজুর মা। এই বেটি, এই বেটি আমাগো বাড়ির কাজের বেটির পোলা আমারে মানে রক্ত বের করে ফেলেছে। এত বড় সাহস! এই বেটি, যেই থালায় খায় সেই থালায় ফুটা করে তো পড়ায়। তুই হাত দিয়ে আমার বাড়ির কাম করে টাকা নিয়ে যাস, সেই টাকা দিয়ে তোর সাওয়াল পালি, আর সেই সাওয়াল আমার সাওয়ালিক সাম্বা করে। হারামের মা, আজ তোকে মেরেই ফেলবো। ওই সাদেক, সাদেক আমার সাওয়ালের দিকে। তোর সাওয়াল আমার মালিক, আমি কোনো অপরাধ করি নাই। অপরাধ করেছিলি? অবশ্যই অপরাধ করেছি, সবচেয়ে বড় অপরাধ। রাজু
তোমার কি হয়েছে মা? মা কেন তোমার এই অবস্থা করেছে মা? তোমার কি হয়েছে মা? আমি মা 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 পুলিশ স্টেশন। আমার মায়ের মমতার আচল রক্ত দিয়ে ভরিয়ে দিয়েছিস, আজ আমি তোকে মেরে ফেলবো। আমাকে মেরো না, আমার কোনো দোষ নেই। দোষ নাই? তোর আমার নিষ্পাপকে খুন করিস নি? বল কি দোষ করেছিল আমার মা? কি দোষ করেছিল আমার মা? যে মায়ের দুধ আমার শরীরে রক্তে প্রবাহিত হচ্ছে, যে মায়ের স্নেহ মমতা আমাকে বড় করে তুলেছে, সে মায়ের রক্তের কসম তোকে আমি বাঁচতে দেবো না। কি করছো? আমার এলাকায় খুনো খুনি মনের এমন পালিশ করবো বাবারে। এটাকে থানায় নিয়ে চল। থানায় গিয়ে রান ধোয়া দে। আপনি আমাকে বন্দি করে ওদের বাঁচাতে পারবেন না। বাঁচাতে পারবো না? আগে তোকে কে বাঁচায় তাই দেখ। মারামারি খুনো খুনে আমার এলাকায় এমন র্যাম পালিশ দেবো হালুয়া বের করে ফেলবো। তাই তো পারবেন, তাই তো পারবেন আপনারা। নিরীহ লোককে ধরে এনে তাকে পিটিয়ে মিথ্যেকে সত্য বলে প্রমাণ করবেন। তাছাড়া তো আপনাদের আর কোনো কাজ নেই। আইনকে আপনারা তামাশা বানিয়ে দিয়েছেন, তামাশা। কি এত বড় কথা? ডান্ডা মেরে তোমাকে। থামুন দারোগা সাহেব। আসসালামু আলাইকুম স্যার। ডান্ডা মেরে আর কতদিন নিরাপদকে ঠান্ডা করবেন আপনি? নিরাপদ না স্যার, এই মারামারির জায়গাতে আমি নিজে উপস্থিত থেকে হাতে নাতে ধরেছি। আমি ওকে ছাড়িয়ে নিতে এসেছি। এই নিন ওর জামিনের কাগজ। স্যার আপনি বললে আমি এমনি ছেড়ে দিতাম। আপনার কথাই তো জামিন স্যার, কিন্তু একটা বিষয় আমি বুঝতে পারলাম না, একটা অপরাধীকে। ও অপরাধী নয়, আসল অপরাধীরা আপনাদের নাকের ডগায় ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আপনারা দেখেন না। ওর মাকে যারা নৃশংসভাবে খুন করেছে তারা এখনো বুক ফুলিয়ে এই সমাজে ঘুরে বেড়াচ্ছে। আপনাদের ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। দারোগা সাহেব, আসল কালপিটকে ধরুন, তাহলে দেখবেন এদেশের অপরাধ কমে গেছে। এবার ওকে ছেড়ে দিন। সেন্ট্রি, গেট খুলে দাও। চলো। না 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 না, আইনের পথে এখন হত্যাকারীকে শাস্তি দেওয়া যায় না। এখন খুনের বদলে খুন। যারা আমার মাকে খুন করেছে তাদের খুন করে আমি আমার মায়ের হত্যার প্রতিশোধ দেব। হত্যা করে প্রতিশোধ হয় না বন্ধু। আজ তোর মাকে ওরা মেরেছে, তুই ওদেরকে মারবি, কাল ওদের লোক তোকে মারবে। এভাবে শুধু খুনাখুনি পারবি। তার চেয়ে আইনের পথে ওইসব খুনিতে শাস্তি দিতে হবে। কোন আইনের তুই যে আইন অপরাধীদের নির্দোষ সাব্যস্ত করে খালাস করে দেয়? অপরাধীদের বিচার হয় না, সাক্ষী প্রমাণ কিনে নিয়ে অপরাধীরা নির্বিঘ্নে আদালত থেকে ছুটে আসে। আর তাই এখন ওদের বিচার জনতার আদালতে করতে হবে। আমাদের দেশের জনতার ৮০% লোক অশিক্ষিত, তারা ভাবাবেগ দিয়ে চলে। এক অপরাধীকে শেষ করতে গিয়ে অনেক নিরপরাধীকে শেষ করে দিবে। আর একবার যে বা রক্তের স্বাদ পায় সে শুধু রক্তই খেতে থাকে। আইন যদি একবার জনতার হাতে তুলে নেয় তাহলে অপরাধীদের সাথে হাজার হাজার নিরপরাধীরা মৃত্যুর কোলে ঢলে পড়বে।
কিন্তু কোনো কিন্তু নয় রাজু, তোমার মায়ের হত্যার বিচার হবে, তার জন্য আইনের পথে সর্বশ্রেষ্ঠ পথ। আমি তোমার দুঃখ বুঝি, সব মায়ের জন্য সন্তানের দুঃখ হয়, কষ্ট হয়, কিন্তু সেই কষ্টকে আবেগ দিয়ে প্রচন্ড ক্ষোভে রক্তের নদী বয়ে যাওয়ার কোনো মানে হয় না। তুমি শান্ত হও, তোমার মায়ের খুনিরা অবশ্যই আইনের সাজা পাবে। সেদিন কবে আসবে যেদিন প্রতিটা অপরাধী আইনের শাস্তি পাবে? আসবে, আজ নয় কাল, কাল নয় পরশু, পরশু না হয় একদিন। একদিন এদেশের মানুষ সে বিচার দেখে যাবে। স্বপ্ন দেখা ভালো, কিন্তু স্বপ্ন কোনোদিন বাস্তব হয় না। এই স্বপ্ন একদিন বাস্তব হবেই। হতাশার কিছু নেই রাজু, হতাশা মন থেকে ঝেড়ে ফেলো। এদেশের ৮০% লোক ভালো, গুটি কয়েক খারাপ লোকের জন্য দেশের মানুষকে দোষারোপ করা ঠিক হবে না। রত্না ঠিকই বলেছে। যা রত্না, ওর হাত মুখ ধুয়ে কিছু খেতে দে। এসো রাজু, এসো। রাজু, 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 কি করি? রাজু, রাজু, আমি সাঁতার জানি না। তুমি সাঁতার জানো না? পানিকে আমার খুব ভয়। আমার বাবা পানিতে ডুবে মারা গেছে, তাই। তুমি সাঁতার জানো না, তাহলে পানিতে জাম্প দিয়েছিলে কেন? তোমাকে বাঁচাতে। তুমি ডুবে যাচ্ছিলে। তুমি আমাকে বাঁচাতে নিজের জীবনের কথা ভুলে গিয়েছিলে? বলো, কেন তুমি আমার জন্য নিজের জীবন দিতে আমি গিয়েছিলে? জানি না, শুধু জানি তোমার কিছু হলে আমি বাঁচবো না। রাজু, রাজু।
ইশারায় জানতে পেরেছি কতটুকু ভালোবাসো বুঝতে পেরেছি এই মনে জ্বালা পোড়া চেয়ে দেখো না এসো না এসো না হৃদয়ে এসো না এসো না এসো না হৃদয়ে এসো না চোখে চোখে ইশারায় জানতে পেরেছি কতটুকু ভালোবাসো বুঝতে পেরেছি এই মনে জ্বালা পোড়া চেয়ে দেখো না এসো এসো না হৃদয়ে এসো না এসো না সোনা হৃদয়ে এসো না গানে গানে তুমি প্রাণ জোড়ালে সুরে সুরে বুকে ঢেউ জাগালে এসো না এসো না হৃদয়ে এসো না এসো না এসো না হৃদয়ে এসো না হাসিতে যে ফুল ফুটেছে রূপে যেন চাঁদ উঠেছে দেখে দেখে কেন সাধু মেশে না কানে কানে কিছু আজ বলো না তুমি ছাড়া কিছু নেই জীবনে তোমাকেই দেখি তাই স্বপ্নে এই পৃথিবীতে তোমার হয় না তুলনা এসো না এসো না হৃদয়ে এসো না এসো না এসো না হৃদয়ে এসো না চোখে চোখে ইশারায় জানতে পেরেছি কতটুকু ভালোবাসো বুঝতে পেরেছি চোখে চোখে ইশারায় জানতে পেরেছি কতটুকু ভালোবাসো বুঝতে পেরেছি এই মনে জ্বালা পোড়া চেয়ে দেখো না এসো না এসো না হৃদয়ে এসো না এসো না এসো না হৃদয়ে এসো না ওরে আমার সোনা মানিক ওরে বাবা রে কান্দে না মানিক এই তো তোর জ্বালায় আর পারি না তুই আমার বাচ্চাটারে লয়ে খালি জ্বালাতন করো না আমি একটু আদর করতেছিলাম থাক আমার বাচ্চারে আদর করন লাগবো না তোর যখন এতই শখ তুই একটা বিয়ে করে ল বিয়ে খুঁজলাম বিয়ে করলে বাচ্চা হইব তোমা কাল কতরে লম্বা হইছ মাথার মধ্যে এই বুদ্ধিটা নাই আমার একটা বুদ্ধি দাও না আগে প্রেম করবি তারপর বিয়ে করে স্বামীর লগে ঘুমাবি তারপর বাচ্চা হাসা কইতাছো হ্যাঁ। বিয়ে করলে বাচ্চা হইব হাসা কইতাছি বিয়ে করে ল বিয়ে করলে বাচ্চা হয়ে যাব কিন্তু আমার বিয়ে করবো কেন পাইছি আটকে চাচা 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 কোথায় গেল তুমি চাচা চাচা ও চাচা অপুর মা কইলো বিয়ে করলেই নাকি বাচ্চা হয় রানী কি হয়েছে আইসো গা রানী তোমাকে নাইছে রানী নাই নাই আরে আইছি তো আমি আরে আইছি অপুর মা কি হইছে অপুর মা এক বেটারে দেখলাম তো গো বাসার দিকে চাইয়া ঘুর ঘুর করতেছে আমার তো সন্দেহ লাগে আমাগো বাড়ির দিকে তাকে ঘুর ঘুর বেটার ঘুর ঘুরানি আমি বাইর করতেছি চাচা তুমি বাচ্চা রেডি করো আমি আইতাছি হ্যাঁ যাও কোথায় বাচ্চা নেবি না আরে বাচ্চা তো নিমই আগে ওই বেটার বাচ্চা আমি বাইর করতেছি তুমি রেডি করো ও কই কি সিরে খারাপ থাকে রাজু 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 ভাই চোর দেখি তো
আমি চোর না। তুই চোর, তোর বাপ চোর, তোর মা চোর, তোর 14 গোষ্ঠী চোর। আরে শালা আমি চোর। তো রাজুকে খুঁজতে এসেছি। রানীরে আরে, খুঁজতেইছো না রানীরে খুঁজতেইছো? এই কথা তোমারে বাইক আজ আমি তোমারে ছাড়ুম না। শালা চোর। আরে আরে আমার কথা শোনো। চোর ধরছি, আমি চোর। আমি রাজুকে। চোর ধরছি। কি হয়েছে? ছাড়ো। ভাই দেখো এই যে একদিন চোর ধরছি। আমি আসছিলাম না বাড়িতে, এই ফাঁকে এই বেটা বাড়িতে ঢুকে পড়ছে। আরে আরে কি করছিস তুই? আরে ছাড় ছাড়। আরে ও রানা আমার বন্ধু মালিক। ছাড় ছাড় বলছি। তোর মালিক? হ্যাঁ, আরে আমি ওর ওখানে চাকরি করি। ভাই ওই তো রানা সাহেব। ইয়ে রানা, তুমি এখানে? হঠাৎ একটা জরুরি কাজ পড়লো, তাই তোর খোঁজে এসেছিলাম। আমাকে মাফ করে দিন ঠিক আছে। স্যার, আমাকে মাফ করে দিন। ওকে, আমাকে মাফ করে দিন। আরে না না, তোমাকে আমি মাফ করে দিয়েছি। আপনার পায়ে পড়ি, আপনার হাতে ধরে আপনি আমায় মাফ করে দেন। আপনি মাফ না করলে আমি মনে শান্তি পাবো না। আমারে মাফ করে দেন। হ্যাঁ বললাম তো, আমি তোমাকে মাফ করে দিয়েছি। আমার মাথা ছেড়ে কোন, আমার গা ছেড়ে কোন কোন। হ্যাঁ হ্যাঁ বললাম তো, আসলে তোমার নাম আর তো। হ্যাঁ ঠিকই কইছেন। আজকাল না অনেক স্তরে থেকে ঘোরাঘুরি করে, তাই ইসরে কি ভুলটাই না করছি। আমারে মাফ করে দেন, আমারে মাফ করে দেন। আপনার দিকে পায়ে ধরি, আমারে মাফ করে দেন। পা ধরতে হবে না, আমি মাফ করে দিয়েছি। সত্যি কইতাছেন? হ্যাঁ হ্যাঁ, কসম খান। এই এই তো কসম খেলাম, আমি মাফ করে দিয়েছি। আপনি খুব ভালো। ইসরে আবার কি দোষটাই না করলাম, মাফ করে দিয়েন। দোস্ত, ওর কথা কিছু মনে করিস না। ও খুব সহজ সরল। আরে না না, এরকম সহজ সরল মেয়ে আজকাল তো দেখাই যায় না। আয় ঘরে আয়। আরে না, এখন আর ঘরে যাবার সময় নেই। আমার ঘরে না যান, কিন্তু খালি মুখে যাইতে পারবেন না। খারান, আমি আইতাছি। কি ব্যাপার রাজু? কোনো ব্যাপার ট্যাপার নেই। খালি মুখে গেলে আমার গো অমঙ্গল হইব। আপনি না খেলে যে আমার মনটা কষ্ট পাইব। নেন খান, নেন। আমার যে হাত ধোয়া নেই। হাত ধোয়া লাগবো না, আমি খাওয়া দিতেছি। হা করেন। কি মজা না? খুব মজা। খুব মজা। তাহলে আর একটা খান। নেন। হ্যাঁ, নেন, নেন। আরেকটু খাবেন, নেন, নেন, নেন। আর একটা খান, আর একটা খান। একেবারে মুখে তুলে খাইয়ে দিল ভাইয়া। হ্যাঁ, আশ্চর্য সহজ সরল মেয়েটা। আমি অনেক মেয়ে দেখেছি, কিন্তু এরকম সহজ সরল মেয়ে দেখিনি। শুধু সহজ সরল, সুন্দর না? হ্যাঁ সুন্দর। শুধু সুন্দর না খুব সুন্দর? হ্যাঁ খুবই সুন্দর। সারাটা মুখের মধ্যে যেন ভোরের আভা, একটা আলোর জ্যোতি যেন ছিটকে বেরিয়ে আসছে। একবার দেখলেই যেন মনটা কেড়ে নেয়। মনটা কি ওখানেই রেখে এসেছে ভাইয়া, নাকি? কি যে বলিস তুই? ভাইয়া, যদি এতই ভালো লেগে থাকে বিয়েটা করে ফেলো, আমার লাইনটা ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ? তোর আবার কিসের লাইন? না না, আমার কোনো লাইন না, মানে তোমার লাইন, মানে আমি তোমার লাইনের কথা বলছিলাম। কি বলতে কি বলে ফেলেছি। চলে ভাইয়া। ভাই, ওই বেটা তোর মালিক, আবার তোর বন্ধুও। হ্যাঁ, কেন মালিক বন্ধু হতে পারে না? বন্ধু হইতে পারবো না কেন? মালিক বন্ধু হইতে পারে, আবার স্বামীও হইতে পারে। স্বামী হতে পারে? না না, মানে ভাই, তোর ওই বন্ধুটা প্রেম করছে? আরে না না না, ওসব প্রেম টেমও করে না। খুব ভালা, খুব ভালা। ভাই, তোর বন্ধু বিয়ে করছে? আরে না, ও এখনো বিয়ে করেনি। খুব ভালো কাম করছে। ইয়ে ভাই, তোর বন্ধুর কি বাচ্চা আছে? এই, কি কথা বলছিস? বিয়ে করেনি তো বাচ্চা হবে কোত্থেকে? সেই কথা থাক। তোর বন্ধুর বাচ্চাও নাই, বিয়েও করে নাই, প্রেমও হয় নাই। ইয়াহু, ফাটাফাটি। ইয়াহু ফাটাফাটি? ও পাগল টাগল হয়ে গেল নাকি?
এর বেশি? কি হয়েছে তোর? তোর চোখ মুখ শুকনো কেন? আমার ভাইকে তোদের এলাকার কমিশনার শেরখানের ভাই সাজু খুন করেছে। আমার এই পৃথিবীতে কেউ নেই, তার সাথে মন বসে না। চল ভিতরে চল। আয় আয় আয়। আয়। বয়, শেরখান খুব খারাপ লোক। তার ভাইয়ের বিরুদ্ধে সাক্ষী দেবার কারণে ওরা আমার ভাইকে খুন করতে গিয়েছিল। ওরা ওরা খুব ভয়ঙ্কর। ওরা যত ভয়ঙ্করই হোক, আমি ছাড়বো না। আমার ভাইকে যে খুন করেছে, আমি তাকে... না ললি, বস। আইনকে নিজের হাতে তুলে নিস না। কোন আইনের কথা বলছিস? যে আইন খুনিকে বাঁচিয়ে দেয়, যে আইন খুনির ভাই শের খানকে অবাধে বিচরণ করতে দেয়, আমি প্রতিশোধ নেবই। এ আমার প্রতিজ্ঞা। আরে না না, আমার মাথা খারাপ হয়নি। আমি শুধু জানতে চাচ্ছি তুই বাসে কখন যাবি? আরে বাসা থেকে মাত্র এলাম কাজে, আর তুই বলছিস কখন যাবি? তারপর বলছিস তোর মাথা খারাপ হয়নি? না না, আমি তো ওদিকেই যাব। হ্যাঁ, ওইদিকে যাবি মানে আমাদের বাড়ি যাবি? আরে না না, তোদের বাড়ি কি যাব, মানে আমি একটু কাজে বাইরে যাব। হ্যাঁ শোন, ওই আজকে তুই গার্ডেন দেখা। ঠিক আছে ঠিক আছে, কিন্তু... কিন্তু কি? এই কিন্তু কি? না না, তুই যা তুই যা, আমি সব দেখে শুনে রাখবো, তুই যা। হ্যাঁ তুই, আমি না আসা পর্যন্ত যাবি না কিন্তু, ঠিক আছে? ঠিক আছে, আমি যাই। এই শোন, তুই কখন আসবি? আমার একটু অন্যদিকে কাজ ছিল। অন্যদিকে মানে? এই তোর বাড়ির দিকে? আরে না 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 না, আমার বাড়ির দিকে যাব না, একটু অন্যদিকে মানে গার্ডেন দেখাশোনা করা আর কি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সে তুই করিস। আমি যাই। ঠিক আছে, চলি বন্ধু, বাই। ওকে, টাটা, বাই। ম্যানেজার সাহেব, আপনি একটু গার্ডেন দেখাশোনা করুন, আমি একটু মালিকের বাসার ভেতর থেকে ঘুরে আসি। আক্কেল চাচা, আক্কেল চাচা। আক্কেল চাচা তো নাই, বিয়ার পাত্র পায়ে গেছে। অহন আমার প্রেম হইব, তারপরে বিয়া, তারপরে বাচ্চা হইব। আমার কত বাচ্চা, বাচ্চা দিয়ে আমি ঘর বইরালাম। না যাই, চাচা নাই। শরবত। আজকে তুমি দয়া করে আমার পেটে ঢুকবা। গলাটা জ্বলে যায়। চারটা যখন খায় তখন এটা ভালো জিনিস, আর একটু খাই। এই শরবতটা বেশি ভালো না। যাই, ভালো না, ভালো না। খারাপ, এই শরবত খাইলে দুই দেহ এক হয়, বাচ্চা হয়। একটু ধরি, এটাকে কামড়লি তো তাড়াতাড়ি মারলি। চাচা, তুমি এত খারাপ, তুমি আমার গায়ে ধরছো। রাজুকে কাটিয়ে এসেছি রানীকে দেখার জন্য। আল্লাহ, একটু দেখা করিয়ে দাও। আমার ভাইয়ের মালিক, তুমি প্রেম করবে আমার সাথে? প্রেম? তোমার সাথে? হ্যাঁ, তোমার সাথে আমি প্রেম করব, তারপর বিয়ে হইব, তারপর বাচ্চা হইব। আরে বাচ্চা? আরে বাচ্চা কি এত তাড়াতাড়ি হয়? 100 বার হইব। খুব তাড়াতাড়ি আমার বাচ্চা চাই। বাচ্চা না হলে আমার ভালো লাগে না। সবার বাচ্চা আছে, আমার কোনো বাচ্চা নাই। তুমি আমার আজকেই বাচ্চা দিবা। বাচ্চা? আরে বাচ্চা কোত্থেকে দেবো? জানি না, তোমার সাথে প্রেম করবো, বিয়ে করবো, তারপরে বাচ্চা।
করলে নাকি? হ্যাঁ, তোমার বুকে ঘুমোতে আমার খুব ভালো লাগে। এবার তোমার বুকে আমি একটু ঘুমাই। এই, ভালো হবে না বলছি। কেন? তুমি আমার বুকে এতক্ষণ ঘুমালে, আমি তো বাধা দেইনি তোমাকে। এবার আমি তোমার বুকে একটু ঘুমাবো, তুমি বাধা দেবে কেন? এই মিস্টার, আমার বুকে ঘুমোতে গেলে পাসপোর্ট লাগে, ভিসা লাগে। পাসপোর্ট, ভিসা কিসের? পাসপোর্ট হলো ভাইয়া, আচ্ছা। আর ভিসা হলো বিয়ে। হুম, ভাইয়ার অনুমতি নিয়ে যদি বিয়ে হয়, আচ্ছা। তখন তুমি আমার বুকে চিরজীবন ঘুমোতে পারবে। হুম, হুম। তাহলে আর দেরি করে লাভ নেই, পাসপোর্ট পাওয়ার ব্যবস্থা করো, ভিসা হয়ে যাবে। না বাবা না, আমি ভাইয়াকে বলতে পারবো না, যা বলার তুমি বলবে। রাজু, এই কি তোর অফিস করে হচ্ছে? না, ইয়ে মানে আমি ওকে অফিসের নাম করে তুই? ছি, আমি আমি ভাবতেও পারছি না। ওর কোনো দোষ নেই ভাইয়া। চুপ! রাজু, তুই কাজে যা, আর তুই আমার সাথে আয়। রানা, আমি কোনো কথা নেই, কাজ করতে যা, আয়। আমি ভাবতেও পারছি না, আমার বোন আমার এই অফিসের এক কর্মচারীর সাথে এইভাবে প্রেম করে বেড়াচ্ছে। প্রেম করা কোনো অপরাধ নয় ভাইয়া। 100 বার অপরাধ। প্রেম যদি অপরাধ না হবে তবে লুকিয়ে করার মানে কি? প্রেম যদি অপরাধ না হয় তবে তবে রাজু আমাকে মিথ্যে কথা বলে পালিয়ে আসার মানে কি? প্রেম যদি অপরাধ না হয় তবে সমাজে বাবা মা কেন ছেলে মেয়েদের প্রেম মেনে নেয় না? প্রেম যদি অপরাধ না হয় তবে ভাই কেন তার বোনের প্রেম মেনে নেয় না? এসব সংকীর্ণ মনের পরিচয় ভাইয়া, আর সমাজের মানুষের মধ্যে এই সংকীর্ণ মনোভাব আছে বলেই ছেলে মেয়েদের লুকিয়ে প্রেম করতে হয়। অথচ প্রেম আসে স্বর্গ থেকে, আবার স্বর্গে ফিরে যায়। প্রেম হচ্ছে মহৎ দুটি ছেলে মেয়ের ভালোবাসার প্রকাশ। চুপ কর! তোর মুখে আমি আর কোনো প্রেমের কথা শুনতে চাই না। কিন্তু আমি কি রাজুকে ভালোবাসি? তুমি শুনতে না চাইলেও আমাকে শোনাতে হবে। সেই ভালোবাসা আমি কবর দিয়ে দেব। ভালোবাসাকে কেউ কবর দিতে পারে না ভাইয়া। যারা ভালোবাসাকে কবর দিতে চায় তারা ইতিহাসের পাতায় ঘৃণিত হয়ে যায়। তোর কাছে আমি কোনো লেকচার শুনতে চাই না। লেকচার দিচ্ছি না ভাইয়া, আমি যা সত্য তাই বলছি। সব সত্যকে আমি মেরে ফেলবো। আজ থেকে তুই একদিন রাজুর সাথে মিশতে পারবি, এটা আমার নির্দেশ। তোমার নির্দেশ আমার মান্য করা কর্তব্য, কিন্তু আমি মানতে পারবো না ভাইয়া। কেননা মন কোনো নির্দেশের রোশনালে বন্দী নয়, সে শুধু জানে ভালোবাসা। আর ভালোবাসার ডাক যখন আসবে, কোনো নির্দেশ তাকে আটকে রাখতে পারবে না। গুড, ভেরি গুড। আজ তুই আমাকে ভালোবাসার চোখ খুলে দিলি। তোর কথা আমি মুগ্ধ হয়ে গেছি রত্না। ভাইয়া, হ্যাঁ, এতক্ষণ তোর ভালোবাসার গভীরতা পরীক্ষা করছিলাম। সত্যি, সে পরীক্ষায় তুই জয়ী হয়েছিস। রাজুর সাথে তোর ভালোবাসা আমি মেনে নিয়েছি। তাড়াতাড়ি তোদের বিয়েটা দিয়ে দেবো। ও, তুই রাজুকে গিয়ে বল, নইলে আবার আমাকে ভুল বুঝবে। থ্যাংক ইউ ভাইয়া। ভাইয়া, আমি এক্ষুনি যাচ্ছি। তোর মতো আমিও একজনকে ভালোবাসি রে রত্না। তোর বিয়েটা হয়ে গেলে আমার ভালোবাসার রানীকে আমি বউ করে ঘরে আনবো। ম্যানেজার সাহেব, এখানে সব কাগজপত্র রেডি করা আছে। আমি আর চাকরি করব না। কি বলছেন আপনি? হ্যাঁ, আজ থেকে আমি বিদায় নিচ্ছি। যে কয়দিন আপনাদের সাথে কাজ করেছি খুব ভালো লেগেছে। আমার কোনো অন্যায় হলে আমাকে ক্ষমা করবেন। আসি। রাজু, এই রাজু, রাজু, আরে আরে এই রাজু, তুমি কোথায় যাচ্ছ? জানি রাজু, ভাইয়া তোমার আমার বিয়েতে রাজু হয়ে গেছে। কি বলছো তুমি? হ্যাঁ, সত্যি বলছি। এখন আর তোমাকে কেউ আমার বুক থেকে ফেলে দিতে পারবে না। সবাই কত বাচ্চা, আমার একটাও বাচ্চা নেই। চাচি কয় বাচ্চা হইতে হলে বিয়ে করতে হইব। আমি তো প্রেম করতে চাইছিলাম, কিন্তু ওই বেটা তো আর আইলো না। কবে আমার প্রেম হইব, কবে বিয়ে হইব, আর কবে বাচ্চা হইব? বাচ্চার মা না হইতে পারলে আমি শান্তি পাইতেছি না। রানে, ভাই
রানী, রানী, আরে কি হয়েছে ভাই? রানী, আমার ভালোবাসা সার্থক হয়ে গেছে। হ্যাঁ, রত্নার ভাই আমাদের ভালোবাসা মেনে নিয়েছে। রত্নার সাথে আমার বিয়েতে রাজি হয়েছে। আমার যে কি খুশি লাগছে রে। এখনো আসে না। রানা আমারে চাকরি দিয়ে জরুরি ভাবে ডেকে আনলো কেন? সত্যি কি আমার ভালোবাসে? সত্যি আমার বিয়ে করব? ভালো যদি না বাসবো তাহলে এই জঙ্গলের মধ্যে ডাইকে আনলো কেন? আল্লাহ, আমি রানারে খুব ভালোবাসি, তুমি এই ভালোবাসা কবুল করে নাও। ও যেন সত্যি আমার ভালোবাসে। চাচি কি আমার লোকে মস্কারি করলো? মিথ্যে কথা। না না, চাচি আমার লোকে এরকম করতে পারে না। ওই বড় লোকের পোলা আমার ধোকা দিচ্ছে, আমার ডাইকে না অপমান করছে। রানী, রানা, এখন রানী, আমার একটু দেরি হয়ে গেল। একটু দেরি হয়ে গেল মানে? পুরো 1 ঘন্টা কেটে দাঁড়ায় আছে, আর তুমি কোথাও একটুখানি দেরি হয়ে গেল। আসলে বড় লোকদের কথা কোনো ঠিক থাকে না। চাচিরে খবর দিছে কেন কও? মাথা ঠান্ডা করে এখানে বসো, তোমার সাথে কিছু কথা আছে। আরে কি কথা কইবা তুমি? এতক্ষণ ধরে বসে রাখছো, কও কি কবা? আরে বলছি, এত তাড়াহুড়ো করলে হয়? এইসব কথা ধীরে সুস্থে চিন্তা ভাবনা করে বলতে হয়। কি কথা? না মানে বলছিলাম কি, না থাক। থাকবো কেন? কি কথা কইতেছিলে কয়ে ফেলো। না, আমার লজ্জা করছে। পুরুষ মানুষের আবার লজ্জা? তুমি পুরুষ মানুষ নাকি অন্য কিছু? কি? তুমি আমার পুরুষত্বকে চ্যালেঞ্জ করলে? তাহলে আমি বলি। হ্যাঁ বলো। কথা হচ্ছে গিয়ে আরে কইয়া ফেলো না। আরে কথা হচ্ছে গিয়ে মানে তাড়াতাড়ি কইয়া ফেলো। না মানে আমি, হ্যাঁ আমি। কও। আমি কও না। না মানে এই আমি, হ্যাঁ হ্যাঁ আমি। কি আমি করতেছো? জলদি করে কও। না মানে আমি তোমারে কও, জলদি কও। আমি তোমারে ভালোবাসি। এই ভালোবাসার কথা কইতে তোমার এই অবস্থা? না মানে আমার ভালোবাসার কথা বলতে গলাটা শুকিয়ে গেছে। তোমার কাছে পানি আছে? পানি পানি আমি কোথায় পাবো? ওই যে ডোবা আছে, খাই আসো। না না, আমি ওসব ডোবার পানি খাই না। ডোবার পানি খেয়ে অসুস্থ হবো নাকি? যা বলছিলাম, তোমাকে আমি ভালোবাসি। ভালোবাসো? তুমি হইলা বিরাট কোটিপতি, আমি হলাম গরিব মানুষ। তুমি আমারে ভালোবাসো, এটাও কি মাইনা লই তুইব? বিশ্বাস করো, আমি তোমাকেই ভালোবাসি। এই গাছপালার কসম, মাটির কসম, ওই আকাশের কসম, সূর্যের কসম, চাঁদের কসম। দিনের বেলা তুমি চাঁদ পাইলা কই? না মানে ওই হলো আর কি, আল্লাহর কসম, সূর্যের কসম। সত্যি তুমি আমারে ভালোবাসো? হ্যাঁ, সত্যি তোমাকে ভালোবাসি। তোমাকে ভালোবাসি বলে ঘরে বউ করতে চাই। বউ করতে চাও? রাত শেষ হইতে চললো, এখনো আহে না। বেটা করতেছে নাকি? বাসর ঘরে যখন আইব না তখন বিয়ে করতে কইছিল কেডা? কই আড্ডা দেয়? হাই যে আসুক, আড্ডা দান শিখাই দি মনে। এখন অনেক সময় হইলো। সরি, মানে দুঃখিত।
বন্ধু বান্ধবদের বিদায় করে আসতে একটু দেরি হয়ে গেল। তাইলে বন্ধু বান্ধব লয়ে থাকো। আস্তে আস্তে কথা বলো, অনেক রাত হয়েছে, আশেপাশের লোক শুনে ফেলবে। আজ আমাদের বাসর রাত, এত জোরে কথা বলে নাকি? আজকের কথা হবে মিষ্টি মিষ্টি। কেমন করে মিষ্টি মিষ্টি কথা কইতে হয় তুমি আমার শিখিয়ে দাও। হ্যাঁ দিচ্ছি, শোনো। আজকে রাত হচ্ছে প্রতিটি ছেলে মেয়েদের জীবনের স্বপ্নের রাত। এই রাতে স্বামী স্ত্রীর মাঝে গভীর সম্পর্ক হয়, ভালোবাসা হয়। তবে আজ আমার স্বপ্ন সত্যি হলো। কি সত্যি হলো? তোমাকে যেদিন প্রথম দেখি, তোমার সরলতা আমাকে এতই মুগ্ধ করেছিল যে তোমার রূপের চেয়ে তোমার সরলতাই আমার বেশি ভালো লেগেছিল। সেদিন ভেবেছিলাম তোমাকে যদি ভালোবাসতে পারতাম, আমার ঘরে বউ করে আনতে পারতাম। সত্যি? হ্যাঁ সত্যি। তাইলে একদিন ক নাই কেন? কইলে কবে আমাকে বিয়ে হয়ে যেত, কবে আমাকে বাচ্চা হয়ে যেত, বাচ্চার মা হইতাম আমি। না বলি না এতদিন, একটা সময়ের ব্যাপার তো। হ্যাঁ, এটা তোমার সময়ের ব্যাপার হলো। বিয়ে না করে আমার কষ্ট দিছ। অন্তাচাল না পেরা শুয়ে পড়ো, রাত হয়েছে অনেক, আসো। আরে আজকে রাতটা না হয় জেগে কাটিয়ে দিলাম। জায়গা কাটাই দিবা? ঘুমাইবো না? না, ঘুম আসবে না। তোমার সুন্দর মুখটা দেখে সারাটা রাত কাটিয়ে দেব। ইস, এত পাগল হয়েছে আমার দেখা? হ্যাঁ, পাগলই তো হয়েছে আমি। পাগল না হলে কি তোমাকে বিয়ে করে ঘরে বউ করে আনতাম? সত্যি সত্যি তুমি আমারে এত ভালোবাসো? হ্যাঁ সত্যি, আমি তোমাকে আমার জীবনের চেয়ে অনেক বেশি ভালোবাসি। রানা, তুমি আমার জীবন। আমি তোমার এই বুকে সারা জীবন রাখবো। নাও। হ্যাঁ, না খেতে হবে। আর খাবো না। কি হয়েছে? কি হয়েছে? ব্যথা পেয়েছো? তোমাকে কতবার বলেছি সাবধানে চলাফেরা করো। ডাক্তারও বলেছে সাবধানে চলাফেরা করতে। চলো চলো, ঘরে চলো। সাবধানে সাবধানে চলো। আস্তে, একটু কষ্ট করো। শুয়ে পড়ো। আস্তে। এখন তোমার 7 মাস চলছে, আর কয়েক মাস পরে ইনশাল্লাহ আমি বাপ হব। কিন্তু তোমার কষ্ট দেখে আমার ভালো লাগে না। কষ্ট কিসের? সন্তানের মা হত সুখের, এই কষ্ট তো আনন্দের। দুনিয়াতে অনেকেই মাতৃত্বের স্বাদ গ্রহণ করতে পারে না। আচ্ছা হয়েছে বাবা, তুমি এখন কথা বন্ধ করে রেস্ট নাও। আমি অফিসে যাব। তাড়াতাড়ি অফিস থেকে ফিরে আইবা কিন্তু, আমি বাসায় একা। আচ্ছা ঠিক আছে, আমি তাড়াতাড়ি চলে আসবো। চলে তাড়াতাড়ি আসবে। না না না, আমুক কাঁদে না। না না না, কাঁদে না কাঁদে না। রানী, হ্যাঁ রানী, না কাঁদে না। রানী, আরে কোথায় গেলে তুমি? না না না, কাঁদে না কাঁদে না। রানী, কি হয়েছে? এত চিৎকার করতেছো কেন? আরে কোথায় গিয়েছিলে তুমি? বাচ্চা কান্নাকাটি করছে। বাথরুমে গিয়েছিলাম। বাচ্চা কান্নাকাটি করতেছে, একটু থামাই তো পারো না? না, এভাবে বাচ্চা কাঁদাবো না। বাচ্চা কোলে নিয়ে যেন ওনার মহাভারত অশুদ্ধ হয়ে গেছে। বাচ্চা কি আমার একার? অশুদ্ধ হয়ে গেছে। না না না, লক্ষ্মী মামুনি আমার কাঁদে না। দুধু খাও মামুনি, দুধু খাও।
না সোনা মানি কাঁদে না লক্ষ্মী মামুনি আমার ও লে 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 লে। আরে কি কাঁদে না কাঁদে করো তুমি? আরে কি বাচ্চা কাঁদতেছে ও লে 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 সোনা বাচ্চা? মানি ও লে 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 লে। আরে বাচ্চা পেলে কোথায়? বাচ্চা পাইলাম কই মানে বিয়া হইলো তারপর আমাকে বাচ্চা হইলো ও লে 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 সোনা মানি কাঁদে না বিয়া হলে বাবু বিয়া রাতে কি বাচ্চা হয় নাকি? তাহলে এতক্ষণ আমি তুমি ছিলে? দিবার স্বপ্ন? হ্যাঁ আমি দিবার স্বপ্ন দেখতেছিলাম। আমার না মাথাটা বন বন করে ঘুরতেছে। যখন তুমি কইলা আমারে তুমি ভালোবাসো, আমারে তুমি বিয়ে করে ঘরে নিবা, সত্যি সত্যি নিবা তো? হ্যাঁ সত্যি। তাহলে কসম খাও। কসম তো একবার খেলাম। আবারও খাও। হ্যাঁ এই তোমাকে ছুঁয়ে কসম খাচ্ছি, তোমাকে বিয়ে করব, ঘরে বউ বানাবো। কিন্তু তোমার ভাইকে তুমি বলো বিয়ের কথা। মাইয়ারা গার্জিয়ানকে কাছে কখনই বিয়ের কথা কইতে পারে না। তোমার বন্ধুরে তুমি কও। না আমি বলতে পারবো না, তুমি বলো গিয়ে। না তুমি। হ্যাঁ না তুমি বলো। না তুমি কও। আরে তুমি বলো। না তুমি। হ্যাঁ তুমি। না তুমি। আচ্ছা 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 ঠিক আছে, লটারি হবে, যে হারবে সেই বলবে। ঠিক আছে। এই পয়সার এ পাশ তুমি আর ওই পাশ আমি। ঠিক আছে। ঠিক আছে। আমি জিতেছি আমি জিতেছি আমি জিতেছি। হ্যাঁ, আমি হেরেছি। তুমি হেরেছো তুমি হেরেছো, তোমাকেই বলতে হবে। আচ্ছা ঠিক আছে আমি বলবো, কিন্তু কিভাবে যে বলবো? বন্ধু হয়ে তার বোনের সাথে বিয়ের কথা। আবার খারাপ কিছু মনে করবে না তো? আরে কিছু মনে করবে না, তুমি কইয়াই দেখো। হ্যাঁ আমি বলেই ফেলবো। রাজুকে বলবো আমি তোর বোন রানীকে বিয়ে করে ঘরের বউ বানাতে চাই, আর আমার বোন রত্নাকে তোর সাথে বিয়ে দিয়ে তোর ঘরে বউ করে দিব। নির্জন করোনা আলিঙ্গন বইছে প্রেমের হাওয়া। শোনো শোনো তুমি ছাড়া বাঁচে না জীবন। চারিদিক নির্জন করোনা আলিঙ্গন বইছে প্রেমের হাওয়া। শোনো শোনো তুমি ছাড়া বাঁচে না জীবন। আশা এই ভালোবাসা কখনোই কম হবে না। প্রিয়তমা, এ যে সেই প্রেমেরই কাপন। এই সব ছবি কামে লাগবে, তাই লইয়া আইলাম। কিসের কাজে লাগবে? রাজু আপনার শত্রু, রানাও আপনার শত্রু। রাজু রানার বোন রত্নারে ভালোবাসে, রানা এই ভালোবাসা মানিয়ে নেছে। রত্নার সাথে রাজুর বিয়ে দিয়ে দেবে। রানা রাজুর বোন রানীকে ভালোবাসে, রাজু এই ভালোবাসা মানিয়ে নেছে। এখন আপনার বিপদ বাড়বে, এই লেগিয়া এই ছবি। এই ক্যামেরার বাচ্চা, জলদি যদি বল কি হবি? রাজু আর রানীর এই ছবি রানারে দেখাইয়া রাজু রানার সম্পর্ক গাঢ় হওয়ার আগে বাইঙ্গা চুরমার করিয়া দেবেন। কেমন করে? আরে এটা তো ভাই বোনের ব্যাপার। আহা, না আসল খবর জানেন না। রানী রাজুর আপন বোন না। কি বললি তুই? ঠিক কইতে আছি স্যার। তাতে তোমার কি লাভ চাচা?
লাভ আছে। ওই সম্পর্ক ভাঙ্গে গেলে রানী রে আমি আমার বিছানায় নিয়ে খারাপ লাগে। বিউটিফুল রানী, তোমার না আমার। আহা, হিয়ালের কাছে মুরগি বড়া দিলাম। ওই আমার বাচ্চা। সাবাস সাবাস, একেবারে পুরো সাম্বা। ওদের দুজনের মধ্যে ঝগড়া লাগাতে পারলি ওদের সম্পর্ক শেষ হয়ে যাবে। তখন রাজু আর রানা শেষ করতে আমার কোনো অসুবিধা হয় না। এই ছবি দিয়েই ওদের সম্পর্ক আমি সাম্বা করে দেবো, মানে শেষ করে দেবো। কি বলছেন আপনি? রাজু আর রানী আপন ভাই বোন না? খারাপ লাগে। তুমি তো রকম কে এলাকার হক গলে কয় ওরা ভাই বোনের নামে অবৈধ দিলে। বাজে কথা বলবেন না। বাজে কথা না, সত্যিকারের সাম্বা। তোমার সাথে আমার শত্রুতা থাকতে পারে, কিন্তু সেইটা আমার ভাইয়ের শাস্তির মধ্যে দিয়ে শেষ হয়ে গেছে। তাই আমি চাই তোমার সাথে আমার সুন্দর সাম্বা হোক, মানে বন্ধুত্ব হোক। রত্নার সাথে রাজুর বিয়ে দিয়ে ওর জীবনটা নষ্ট করো না। কি প্রমাণ আছে যে রাজু লম্পট? এই ছবিগুলো তার প্রমাণ দিবি। ভাই বোনের মধুর সম্পর্কে কথা বলে ওরা সাম্বাগিরি করিয়ে বেড়ায়। না না, আমি বিশ্বাস করি না। বিশ্বাস করা আর না করা আপনার ব্যাপার। আমরা তার এলাকাবাসী, আমরা সত্যি কইতাছি রানী রাজুর আপন বোন না। আমারে মারেন কাটেন খারাপ লাগবে, কিন্তু তোমার বইনের লগে রাজুর বিয়ে হইলে ওর জীবনটা শেষ হয়ে যাইবে। এইটা আমি দেখতে পারবো না। আমি সন্ত্রাস করি ঠিকই, কিন্তু রাজু রানী যা করে তা সন্ত্রাসের চেয়েও খুব খারাপ। পরিকল্পনা করে সবকিছু করা ভালো। প্রথম 2 বছর কোনো বাচ্চা চাই না। কি বলছো তুমি? আমার বোন রানী বাচ্চার জন্য অস্থির, আর তুমি বাচ্চা চাও না? না, তাহলে আমাদের ভালোবাসার মধ্যে বাচ্চা এসে ভাগ বসাবে। সুতরাং কন্ট্রোল করতে হবে। আর কি কন্ট্রোল করতে হবে? সপ্তাহে 1 দিনের বেশি আমাকে পাশে পাবে না। একদিন মাত্র সপ্তাহে? আর বাকি 6 দিন? 6 দিন ভালোবাসা থাকবে। না, আরো শর্ত আছে। আরো আছে? এখনই আমার মাথা ঘুরছে, তুমি বলছো আরো আছে? এতে মাথা ঘোরা ব্যাগ কিচ্ছু নেই। সব প্ল্যান প্রোগ্রাম আগে থেকে করা থাকলে সংসার জীবনে কোনো ঝগড়া বিবাদ হয় না। ভাইয়া এসো। রাজুকে আমি আমাদের সংসারের বিষয়ে ডিটেলস প্রোগ্রাম দিচ্ছিলাম। তোদের আর সংসার হবে না। মিথ্যে বালুচরে যে ঘর বেঁধেছিস সেই ঘর কলঙ্কের কারণে ভেঙে মিশে গেছে। এ কি বলছো তুমি ভাইয়া? ঠিকই বলছি। ওই রাজু একটা ভদ্রলোকের মুখোশ পরা চরিত্রহীন শয়তান লম্পট। মুখ সামলে কথা বল না। আমি তো মুখ সামনেই রেখেছিলাম, চোখও বন্ধ রেখেছিলাম তোর বন্ধুদের প্রতি বিশ্বাস করে, কিন্তু সমাজের লোকেরা চোখ বন্ধ করেনি, তাদের চোখ খোলা আছে, কান খোলা আছে। তাদের কথা শুনলে মনে হয় পৃথিবী দুভাগ হয়ে গেছে। তুমি মানুষের কথা বিশ্বাস করছো? হ্যাঁ, শুধু কথা না, এই ছবি তার প্রমাণ। দেখি। অস্বীকার করতে পারিস তুই আর রানী আপন ভাই বোন না? এসব কি বলছো তুমি? ওরা আপন ভাই বোন না? না, ওরা ভাই বোনের অভিনয় করে একটা জঘন্য সম্পর্ক রচনা করেছে। চুপ চুপ, আর বাজে কথা বলবি না। হ্যাঁ, আমি স্বীকার করছি রানী আমার আপন বোন না, রানী আমার চাচাতো বোন।
চাচা চাচি মারা যাবার পর এতিম রানীকে আমার মা নিয়ে এসেছিল। রানীকে আমি সারা জীবন আমার বোনের মতো দেখেছি, আর সেই বোনকে নিয়ে এত বড় মিথ্যা কথা বলতে তোর বুকটা কাঁপলো না? তুমি তুমি এই কথা আমাকে আগে বলনি কেন? প্রয়োজন বোধ করিনি। প্রয়োজন বোধ করিসনি এই জন্য যে তোর নিজে মুখোশটা খুলে যাবে। রানা, চুপ কর! তোর চেয়ে অনেক উঁচু গলায় আমি কথা বলতে পারি, কিন্তু ডাস্টবিনে না দিলে শুধু নোংরা গন্ধই চাল থেকে ছড়াবে। তাই তোকে মাফ করে দিয়ে গেলাম। মানে আমার বোনকে নিয়ে চিনিমিনি খেলার জন্য তোকে মেরে লাশ করে দিতাম। চলে রাখ না। রত্না, বিশ্বাস করো, বিশ্বাস করো, তোমরা যা শুনেছো সব মিথ্যা, সব। চলে রাখ না। ঠিক হই না? ওই বেটা তোমার আর আমার নিয়ে বাজে কথা কইছে, খারাপ কথা কইছে। হ্যাঁ, ওরা বলেছে তুই নাকি আমার বোন না। চুপ করো, আমার সাথে তোর। চুপ করো ভাইয়া, চুপ করো। ওই সব নোংরা কথা তুমি মুখে আইনো না। ওই কথা মুখে আনলে আকাশটা ভাইঙ্গা বলবো। রত্ন এই কথা প্রতিবাদ করলো না? না, রত্নও বিশ্বাস করেছে কতগুলো ছবি দেখে। ছবি? ছবি দেখে ওরা বিশ্বাস করলো আমরা আপন ভাই বোন না? সেই নাকি বেটির ভালোবাসা। যারে ভালোবাসে তারা বিশ্বাস করে না, ওই ভালোবাসার গুলি মারি। আমার ভালোবাসার জন্য আমি ভাবছি না, কিন্তু তোর ভালোবাসা যে শেষ হয়ে গেল রানী। না, আমার ভালোবাসা শেষ হয়নি। আমি রানারে ছাড়ুম না। আমার ভালোবাসা নিয়ে কেউ চিনিমিনি খেলবো, আমার বাইরে কেউ খারাপ করবো, আমি তা সহ্য করুম না। আমি ওই ব্যাটারি দেখ খেলবো, আমি ওই ব্যাটারি দেখ খেলবো, দেখ খেলবো। রানী, রানী, ভালোবাসা, পুষ্পাটুষ, প্রেম, মহব্বত, প্যার, ইশকে লায়লা সব শেষ করিয়ে দিচ্ছি। স্যার, আমার একটা আবার দেবেন না? অবশ্যই, অবশ্যই বাবা। শয়তানি সন্ত্রাসী বুদ্ধি দিয়ে যে কাম আমি করতে পারিনি সেই কাম তুমি সুন্দরভাবে করিয়ে দিয়েছো। আমনি করতো দুজনের মন ভাঙিছি। এবার শরীরটাও সাম্বা করিয়ে দেব। সাম্বা। রানা, ওই রানা, কই তুই? বাইরে আয়, বাইরে আয়। তোর কত বড় সাহস, তুই আমার বাইরে গালি দিচ্ছিস? তোর বুকে পাতা থাকলে তুই আমার সামনে আয়, তুই আমার সামনে এসে কর। যেই মুখ দিয়ে তুই এত বড় খারাপ কথা কইছস, ওই মুখ তো চিরা পড়লো না? কই তুই? আয় সব, বাইরে আয়। কে তুমি? আমি রাজুর বোন রানী। বোন না অন্য কিছু? আয়, তাই না আমি চিরালামো। আমার চিপ টেনে ছিঁড়ে ফেললেও সত্যকে তুমি লুকাতে পারবে না। তোমার আর রাজুর সম্পর্ক আজ দিনের আলোর মধ্যে পরিষ্কার হয়ে গেছে। সারা সমাজের লোক তোমাদেরকে নিয়ে ছিচি করছে। ইচ্ছা করে সেই সমস্ত লোকের জিপ এনে চিরালাইতে, যারা ভাই বোনের পবিত্র সম্পর্ক নিয়ে কুচ্ছা রটায়। তারা কোনো মায়ের পেটের সন্তান না, তারা সব জানোয়ার। চিৎকার করো না। যখন মুরগি খাঁচায় ধরা পড়ে যায় তখন বেশি ছটফট করে। তোমরা ধরা পড়ে গেছো বলেই আজ তোমার মুখে চিৎকার। কিন্তু মনে রেখো, চিৎকার করে পাপকে ঢাকা যায় না। পাপ পুণ্য আমি তোর কাছে শিখতে আসি নাই, আমি শুধু কইতে আইছি আমার ভালোবাসা নিয়ে তার চিনিমিনি খেলার কোনো অধিকার নাই। কিসের ভালোবাসা? কার ভালোবাসা? কোন ভালোবাসা? যে ভালোবেসে গোপনে পাপ করে বেড়ায় তার আবার ভালোবাসা? আরে ভালোবাসা তোর মতো না বাপ যদি বুঝবো কি? তোদের মতো বড় লোকদের কাছে ভালোবাসা একটা খেলনা। খেলা শেষ হয়ে গেলে সেই খেলনা ভাঙা ফেলিস। তোদের মতো বড় লোকেরা গরিবদের ভালোবাসা মূল্য দিতে জানিস না, তোরা বেঈমান। কোন পাপিনী মুখে বেঈমান কথা শোভা পায় না। ওই ছোট বাড়ির লোকেরা আমাদের মতো বড় লোকের মেয়েদেরকে প্রেমের জালে আটকায় কিছু ফায়দা লোটার জন্য। আর সেই ফায়দা তোলা যখন শেষ হয়ে যায় তখন ভালোবাসার নামে তাদের কলঙ্কের কথা, লোভের কথা প্রকাশ পেয়ে যায়। কি বলতে চাস তুই? আমি তোমার ভাইকে ভালোবেসে
পথে সমুখে পা কেটেছিলাম। জানোয়ারের কাছে ভালোবাসা আশা করা যায় না। তোমার এই নাম করা একটা ভাইয়ের সাথে তোমার যখন এতই মধুর সম্পর্ক, তাহলে কেন কেন আমার সাথে ভালোবাসার সম্পর্ক করেছিল? ভালোবাসা যদি তোকে একটা খারাপ কথা বলার আগে তোর কলিজা কাইপা উঠতো। আসলে তোকে মনে ভালোবাসা নাই। ভালোবাসা কি জিনিস তোরা তা বুঝবি না। কোন বাজারের মেয়ের কাছ থেকে ভালোবাসা শিখতে হবে না। ইউ গেট আউট। হয় তুই আবার কি গেট আউট করবি? হ্যাঁ, আমি তোরে কয়ে যাইতাছি, যে ভালোবাসার নামে কলঙ্ক রটাইয়া তুই আমার ভাইয়ের মনে দুঃখ দিস, সেই ভালোবাসার জন্য একদিন তুই আমার কাছে ছুটে যাবি, আর তোর ভাই সেই ভালোবাসার জন্য আমার কাছে ছুটে আইব। তখন তোরা বুঝবি ভালোবাসার কি জ্বালা। আমি তোর কয়ে গেলাম। রত্না, এই রত্না, কি হয়েছে তোর? এই কাঁদছিস কেন? আহা রত্না, প্লিজ বল, কি হয়েছে তোর? রত্না, তোকে আমি কসম দিলাম, বল কি হয়েছে? রাজুর বোন রানী এসে আমাকে যাচ্ছে তাই গালিগালাজ করে গেছে। কি? রানী এখানে এসেছিল? হ্যাঁ, সে বলেছে আমরা নাকি ভালোবাসা বুঝি না, ভালোবাসা নিয়ে বলে আমরা খেলা করেছি। ওর এত বড় সাহস! ছেঁড়া কথা শুয়ে লাখ টাকা স্বপ্ন দেখে, যে নিজেরই ভালোবাসা বোঝে না, তার আবার ভালোবাসা সম্পর্কে লেকচার দেয়। আমি ওকে আজ এমন শিক্ষা দেব, সারা জীবন মনে রাখবে। ভাইয়া ভাইয়া ভাইয়া, যেও না ভাইয়া, ভাইয়া। কেন তুই ওখানে গিয়েছিলি? তোর কষ্ট যে আমি সইতে পারি না রে ভাই, সইতে পারি না। এ কষ্ট নয় বোন, এ শিক্ষা। পাথরে মাথা ঠুকলে যে রক্ত বের হবে, এটা তারই শিক্ষা। আমি ভুল করেছিলাম ওই পরলোকের মেয়েকে ভালোবেসে, যার জন্য আমি যন্ত্রণা পাচ্ছি। আর তুইও ভুল করেছিস ওই বড়লোকের ছেলেকে ভালোবেসে, তার জন্য তুই যন্ত্রণায় জ্বলে পড়ে মরছিস। আসলে গরিব আর বড়লোকের ভালোবাসা হয় না, সে এক মিথ্যে মরিচিকা মাত্র। গল্পে শুনেছিলাম চালনি সুইকে বলে তার পিছনে ছিদ্র, আর চালনির যে সুয়ের চেয়ে অনেক বেশি ছিদ্র আছে তা তার চোখে পড়ে না। কি বলতে চাস তুই? বলতে চাই, তোর বোন আমার বোনকে ভালোবাসার জ্ঞান দিয়ে এসেছে। আরে ভালোবাসা তোরা কি বুঝবি? যারা অশিক্ষিত গরিব মূর্খ, তারা ভালোবাসা কি বুঝবে? আরে ভালোবাসা বোঝার জন্য কলেজ ইউনিভার্সিটির ডিগ্রি লাগে না, ভালোবাসার জন্য পবিত্র মন লাগে। আর সেই মন আমার আছে। গরিবের মন তবু মতো বড় লোক দিচ্ছে অনেক অনেক ধন্যবাদ। চুপ কর, একদম চুপ। তোর এত বড় সাহস, তুই আমার বোনকে কথা শুনিয়েছিস? সত্যি কথা বলতে সাহসের প্রয়োজন হয় না। সত্যি? আরে সত্যি কথা তোরা কি বলবি, যারা ভাই বোনের মিথ্যা আবরণ দিয়ে পাপ করে বেড়ায়? মুখ সামলে কথা বল রানা। এই, সত্যকে চিৎকার করে বলতে আমার ভয় নেই। তোদের আসল স্বরূপ শুধু আমার কাছে না, এর আগে সবার কাছে প্রকাশ হয়ে গেছে। আর তোরা সেই স্বরূপকে ঢাকার জন্য উল্টো আমাদেরকে দোষারোপ করছিস। কলঙ্কিনী বেঈমান! রানা, I will kill you! ভাই ওকে ছেড়ে দে ভাই। ভাই ওকে মারিস দে ভাই, ছেড়ে দে, ছেড়ে দে ভাই। ভাইয়া, তোমরা যদি মারামারি না থামাও তাহলে আমি নিজেকে শেষ করে দেবো। ভাইয়া, ভাইয়া থামো, তোমরা থামো। আমাকে নিয়ে যখন এত মারামারি, তাহলে আমি নিজেকে শেষ করে দেবো। ভাইয়া, 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 রানী! হে আল্লাহ,
আল্লাহ আমার বোনকে বাঁচিয়ে দাও। আল্লাহ তুমি তো জানো আমি কোনো পাপ করিনি, আমার বোনও কোনো পাপ করেনি। তুমি আমার বোনকে বাঁচিয়ে দাও আল্লাহ, আমার বোনকে বাঁচিয়ে দাও। আপনি রোগীর কি হন? জি জি, আমি ওর ভাই। ইমিডিয়েটলি 2 ব্যাগ রক্ত লাগবে। রক্ত না দিলে রোগীকে বাঁচানো যাবে না। আমার শরীরে যত রক্ত আছে সব আপনি নিয়ে আমার বোনকে বাঁচিয়ে দিন ডাক্তার। আপনার রক্তের গ্রুপ মিলবে কি? মিলবে মিলবে ডাক্তার। ভাই বোনের সম্পর্ক তখন গ্রুপটা মিলে পারে না। আসুন চলুন। ঠিক আছে, আর রক্ত লাগবে না। ডাক্তার আমার বোন বাঁচবে তো? হ্যাঁ, এখন আর ভয়ের কিছু নেই। আপনি এখন বিশ্রাম নিন। রানা রানা কে? একটা বেঈমান, একটা অমানুষ। কিন্তু বেঈমান আর অমানুষ হলেও এখন তাকে আনতে হবে। না, আমি রানাকে আনতে পারবো না। রানা আপনি কি আপনার বোনের জীবন বাঁচাতে চান না? হ্যাঁ, আমি আমার বোনের জীবন বাঁচাতে চাই। তাহলে রানাকে তার কাছে এনে দিন। কারণ আপনার বোন সম্পূর্ণ জ্ঞান ফিরে রানাকে না পেলে আবার অজ্ঞান হয়ে যাবে। তখন তাকে বাঁচানো ডিফিকাল্ট হয়ে যাবে। না না ডাক্তার সাহেব, ও কথা বলবেন না। আমি রানাকে নিয়ে আসছি। তোর অপমানের প্রতিশোধ আমি নিয়ে এসেছি রত্না। কিন্তু আমার মনে হয় আমরা ভুল করছি ভাইয়া। যদি ওরা সত্যি কলঙ্কিত হতো তাহলে তো রানী আর আমাদের এখানে আসতো না। কি মাথা খারাপের মতো কথা বলছিস? ওদের দুজনের ছবি দেখার পরও ওদের সম্পর্কে কথা বলতে তোর লজ্জা করলো না? ছবি তো আজকাল অন্যরকম ভাবেও তোলা যায়। না, সে ধরনের তোলো না আমি বুঝতাম। তাছাড়া ও এলাকার লোকজন এসে বলে গেছে ওরা আপন ভাই বোন না। রানা রানা রানা, দয়া করে একবার আমার সাথে চল। কোথায়? হাসপাতালে। রানীর অবস্থা খুব খারাপ। অপারেশন থিয়েটারে শুয়ে শুধু তোর নাম বলছে। ডাক্তার বলেছে তুই না গেলে রানী বাঁচবে না। রানা চল চল। রানা, এই সমাজের কোনো ক্ষতি হবে না। রানা! রানা রানা, আমি তোর সাথে ঝগড়া করতে আসিনি, তোর সাথে কোনো বিতর্ক করতে আসিনি। আমি শুধু অনুরোধ করতে এসেছি, আমার বোন মৃত্যু সজ্জায়, তুই একবার তার পাশে গিয়ে দাঁড়া, নইলে সে বাঁচবে না রে। না, আমিও তোর সাথে কোনো বিতর্ক করতে চাই না। আমি তোকে স্পষ্ট জানিয়ে দিতে চাই, রানী আর তোর চ্যাপ্টার আমার জীবন থেকে ক্লোজ হয়ে গেছে। যে বই একবার আমি বন্ধ করে দেই তার পাতা আমি কোনোদিন খুলে দেখি না। সুতরাং আমার তো যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আমি জানি তোরা বড় লোকরা ভালোবেসে সে চ্যাপ্টার খুব তাড়াতাড়ি ক্লোজ করে দিতে পারিস। ভালোবাসার বইয়ের পাতা বন্ধ হয়ে গেলেও তোদের কিচ্ছু আসে যায় না। কিন্তু আমরা যারা গরিব, একবার যাকে মন দেই সেখান থেকে মন ফেরাতে পারি না। যদি কোনো অপরাধ আমি করে থাকি তুই আমাকে শাস্তি দিল না, কিন্তু আমার বোনের মৃত্যু আমাকে চেয়ে চেয়ে দেখতে বলিস না। আমি হাত জোর করে তোর কাছে অনুরোধ করছি, তুই আমার বোনকে বাঁচা। একবার রানীর পাশে গিয়ে দাঁড়া। না না না, কতবার বলবো আমি যাব না। দরকার হলে আমি ম্যানেজারকে বলে দিচ্ছি যত টাকা লাগে নিয়ে যা, নিয়ে যা। টাকা? টাকা দিয়ে তুই ভালোবাসার মলম দিতে চাস? ভালোবাসা হয় না। কষ্ট কষ্ট জীবনে আমার দিয়েছি উপহার। কষ্টই কষ্ট জীবনে আমার দিয়েছ তুমি উপহার। উপায় মারিয়ে গেছ যত আশা নীরবে। কষ্টই কষ্ট
ছিল কেন মিছে দেখা, যে ব্যথা দিয়েছ বুকে মেনে নেব কিভাবে, কেন বলো এই অবিচার, কষ্টই কষ্ট জীবনে আমার দিয়েছ তুমি উপহার। হয়ে গেলে তুমি যে অচেনা, বেদনার মরুভূমি হলো সারা বিশ্ব, কোনোভাবে বেলা যে কাটে না। অতটা সহজে তুমি ভুলে গেলে আমাকে, ওরা মনে সেই হাহাকার, কষ্টই কষ্ট জীবনে আমার দিয়েছ তুমি উপহার, কষ্টই কষ্ট জীবনে আমার দিয়েছ তুমি উপহার। উপায় মারিয়ে গেছ যত আশা নীরবে, ভেঙে চুরে মন একাকার, কষ্টই কষ্ট জীবনে আমার দিয়েছ তুমি উপহার। সাম্বা সাম্বা করবা মানে বিয়ে করবা, ঘর সংসার করবা, আবার বাইরে জেলে দিয়ে তোমরা বিছানায় ফুর্তি করবা, চুমু খাবা। খতম করে দিছি ওদের বিয়ের স্বপ্ন, ওদের সাম্বা হয়ে গেছে। কিন্তু সত্যটা যদি ওরা চাই না যায় না, জানি এত রাতে তোকে ফোন করুন, এই মুহূর্তে যেন সত্য খবর করতে না পারো, বুঝছস? চল 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 রাজু, তুমি আমাকে জীবন বাঁচাইছো, আমাকে ক্ষমা করে দাও, আমারও মাফ করে দাও। না, তোমাদের আমি কোনোদিনই ক্ষমা করতে পারবো না। যে পাপ আমরা করছি সেই পাপ থেকে আমাকে মুক্ত হইতে হইব। পাপ থেকে যদি মুক্ত হতে চাও তাহলে সত্য ঘটনা রানার কাছে খুলে বলতে হবে। ইসরে খারাপ লাগে, কেমন একটা মিথ্যা ফটো তুললা। রাজু আর রানীর মধ্যে খারাপ সম্পর্ক আছে, এই রানারে কইয়ে দিছি। ওকে ভালোবাসার অবস্থা শেষ, শুধু একটা ইটের টুকরা যেমন মাটির কলসিতে ভাঙলে ঘুরে দিয়ে দেয়, সেইরকম ওকে মনের অবস্থায় দলিয়ে দিছি এক করে। তার জন্য তুমি কম টাকা পাও নাই, নগদ 10,000 টাকা দেওয়া হয়েছে। হয় দেছো, আর এইটা দিয়া রানীরে মুই বউ বানামু। না, রানীরে আমার বউ বানামু, আর রত্নারে করমু নষ্ট। শয়তান, তোদের এই কারসাজি কোনোদিন পূর্ণ হবে না। তোদের এই ষড়যন্ত্রের কথা আমি আজই ভাইয়াকে বলে দিব। তোদের সবার মুখোশ আমি আজ খুলে দেব। তোরা মিথ্যে ছবি দেখে আমার ভাইয়ের মন ভেঙে দিয়েছিস।
আমি সব প্রকাশ করে দেব। এত কথা কও গায়, এবার তুই যা, ও ধর। চাচা আমি চিন্তা করো। তোরে আমি ছাড়বো না। কি বললি? রত্না সব জানিয়ে গেছে? হ্যাঁ আব্বাজান, রত্না এখন রানাকে সব করে দেবো। রানা যাবো চাচার কাছে, চাচা ভয় সব প্রকাশ করে দেবো। তার আগেই চাচা শেষ করে দে। কি করতে আব্বাজান? ঠিকই বলছি, সাপ মারুতের সাথে খতম করবি। আর আমি পুলিশে ফোন করে রানাকে দোষ চাপা দেবো। আব্বা তুমি আসলে শয়তানের আব্বা। সাম্বার বাচ্চা বেশি কথা বলে। না কাম কর দেখছি। রানা তুই আমার ভাইরে ফাঁসাই যাবজ্জীবন জেল দিছিস, আমি তো ফাঁসিতে ঝোলাবো, ফাঁসিতেই। না না না, তোর কথা আমি বিশ্বাস করি না। তুই তোর ভালোবাসা পাবার জন্য আমাকে মিথ্যে বলতে চাচ্ছিস? মিথ্যে নয় ভাইয়া, আমি নিজের কানে শুনে এসেছি। ওই আক্কেল চাচা ষড়যন্ত্র করে রাজু আর রানীর ছবি তুলে তোমাকে দেখিয়েছে। আক্কেলকে শের খান ও তার ছেলে ডন ইন্ধন দিয়েছে। রাজু রানীর ভাই বোনের সম্পর্কে কোনো কলঙ্ক নেই, কোনো পাপ নেই ভাইয়া, কোনো পাপ নেই। না, আমি বিশ্বাস করি না। কেন বিশ্বাস করিস না? আমি তোদের কথা শুনে ওই এলাকায় গিয়েছিলাম, সবাইকে জিজ্ঞেস করেছি, সবাই বলেছে রাজু আর রানী মায়ের পেটে বোনের চেয়ে আপন। না, তোমরা সবাই মিথ্যে বলছো। না, ওরা কেউ মিথ্যা কইতাছে না। সেই দিন আমাকে জান বাঁচাইতে পাগো কথা মতো মিথ্যা কইছিলাম। অপর মা ঠিক কইছে। এখনো তোমার বিশ্বাস হচ্ছে না ভাইয়া? এখনো তুমি বিশ্বাস করতে পারছো না? না, ওরা আজকেও যে মিথ্যে বলছে না তার কি প্রমাণ আছে? আমি ওই আক্কেল চাচাকে জিজ্ঞেস করবো। কেডা? আসসালামু আলাইকুম চাচা যান, আছেন কেমন? ওয়ালাইকুম আসসালাম, আছি ভালো ভাতিজা। ইসিরে তোমার লাগে আমার খুব খারাপ লাগে। আবার আনছো? ও চাচা যান, টাকাও আনছি, মালও আনছি। ইসিরে কতদিন ধরে বিদেশি মদ খাই না। দাও বাবা, দাও দাও। হ দিমু, মালও খাইবেন, বিদেশও যাইবেন। ও কও কি? বিদেশ যামু? বিদেশ যাইতে টাকা লাগে না? পাসপোর্ট ভিসা লাগে না? দাও দেই। হ, সেই পাসপোর্ট বিষয় আমি লয়ে আইছি। এই লও পাসপোর্ট। ও কও কি? এইটা লও ভিসা। চাচা, 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 তোমার এই অবস্থা কি করেছে? চাচা, ভাতিজা তুমি এসে ভালো হয়েছে বাবা। তোমার কাছে মাফ করছি, এর লেগে আমার জীবনটা দিতে হইলে। চাচা, চাচা, সত্যি কথা বলুন, ওই রাজু আর রানী? বাবা, ওরা দুইজন ভাই বোনের মতো পবিত্র। আমি তোমারে মিথ্যা কইছিলাম, ওই ছবি মিথ্যা। চাচা, হ্যান্ডস আপ। কি খুন? ইন্সপেক্টর, আমি খুন করিনি। র্যাম্পালিশ দিলেই খুনের কথা মুখ দিয়ে বেরিয়ে যাবে। এই অ্যারেস্ট হিম। লাশটা পোস্টমর্টমের ব্যবস্থা করো। এই নিয়ে চলো। এই খোলো। সরি স্যার, খুন যদি আমার বাপও কইরা থাকে তারে আমি অ্যারেস্ট করতে বাধ্য। বিশ্বাস করুন ইন্সপেক্টর, হ্যাঁ। আমি খুন করিনি। ঠাট্টা করছেন স্যার? ঠাট্টা আমার লাগে? নিজের চোখে দেখলাম, হাতে নাতে ধরলাম, তারপরও স্যার কইতাছেন আপনি খুন করেন নাই? মার কাছে মাসির আবদার।
ভাইয়া, ভাইয়া, তোমাকে তোমাকে কেন পুলিশ ধরে এনেছে? আমি যে খুন করিনি সেই খুনের দায়ে পুলিশ আমাকে অন্যায়ভাবে গ্রেফতার করে এনেছে। শাট আপ! আপনি মিথ্যা বলছেন। না, আমার ভাই মিথ্যে বলতে পারে না। আমার ভাইয়াকে আপনি ছেড়ে দিন দারোগা সাহেব। কে কি করতে পারে না পারে সে কথা আপনি কেমনে কইবেন? আপনি কি জ্যোতিষ? আমি ওনারে ছাড়তে পারবো না, আমারে ক্ষমা করে দেন। ভাইয়া, সবই আমার পাপ। আমি আমার একজন ভালো বন্ধুকে অবিশ্বাস করেছি, তার জন্যই আমার এই শাস্তি। রত্না, রত্না, তুই যা রাজুর কাছে ক্ষমা চেয়ে তুই রাজুকে ফিরিয়ে আন। ওর কাছে ক্ষমা না চাইলে আমার শাস্তি মৌকুব হবে না। যা রত্না, যা। আমি যাচ্ছি ভাইয়া, আমি যাচ্ছি। আমি রাজুকে ফিরিয়ে আনবই। না, তোমার ভাই মরে গেলেও আমি সেখানে যাব না। রাজু, এ তুমি বলতে পারলে? এ আমি বলিনি, এ তোমার ভাইয়ের কথাই তোমাকে ফিরিয়ে দিলাম। সেদিন আমার বোন মৃত্যু শয্যায় ছিল, আমি তোমার ভাইয়ের কাছে গিয়েছিলাম আমার বোনের জীবন বাঁচানোর জন্য তাকে আনতে। সে আমাকে অপমান করে ফিরিয়ে দিয়েছিল, আজ আমিও তোমাকে ফিরিয়ে দিচ্ছি। তুমি চলে যাও এখান থেকে। তোমার ভাইয়ের ফাঁসি হয়ে গেল, আমি সেখানে যাব না। এ তুমি কি কইলা ভাই, কি কইলা? রানী, তুই শুনেছিস আমাকে যে অপমান করে ফিরিয়ে দিয়েছিল, আমাদের নামে যারা মিথ্যে কলঙ্ক দিয়েছিল, তোর অসুস্থতার খবর শুনেও যে তোকে একবারও দেখতে আসেনি, যাকে আমি হাত জোর করে মিনতি করেছিলাম তোর কাছে আসতে, আর সেই রানা খুনের দায়ে জেল খাচ্ছে। আল্লাহ সব পাপীর পাপের শাস্তি দেয় রানী। প্লিজ, প্লিজ, আমার ভাই ভুল বুঝেছিল, সবাই থেকে ভুল বুঝেছিল। আমার ভাইয়ের কোনো দোষ নেই। আপনি দয়া করে রাজুকে একবার বলুন আমার ভাইকে বাঁচাতে। না, রানী আর কোনোদিন সে কথা বলবে না। রানীর বুক ভেঙে দিয়েছে তোমার ভাই, ওর সহজ সরল মনটাকে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে তোমার ভাই। রানীর নামে মিথ্যে কলঙ্ক দিয়ে ওর ভালোবাসাকে অপমান করেছে তোমার ভাই। সে আর কোনোদিন তোমার ভাইয়ের কথা বলবে না। বলুন, 100 বার বলুন। কি বলছিস তুই? ঠিকই বলতেছি, ও আমারে অপমান করতে পারে, আমি তারে অপমান করতে পারুম না। আমি মন প্রাণ দিয়ে তারে ভালোবাসছি, সেই ভালোবাসা আমি তো ফিরে দিতে পারুম না। তুই আবার ভুল করছিস রানী, আবার তোকে কষ্ট পেতে হবে, আবার তোকে যন্ত্রণা পেতে হবে। ভালোবাসলে কষ্ট আর যন্ত্রণা দুই তার নিত্য সঙ্গী হয়ে থাকে ভাই। ভালোবাসার সঙ্গে কষ্ট যন্ত্রণা না থাকলে ভালোবাসা গভীর হয় না। চলো বোন, আমি তোমার লাগে যাবো, চলো। তুই অসুস্থ, তুই ওখানে গিয়ে কি করবি? আমার ভালোবাসারে আমি বাঁচাবো, চলো বোন। দাঁড়া দাঁড়া রানী, আমার কথা শোন। এই আবেগ দিয়ে জীবন যাপন করলে অনেক কষ্ট পেতে হয়, অনেক দুঃখ পেতে হয়। সব দুঃখ কষ্টকে আমার ভালোবাসা দিয়ে মুছে পালামো, চলো। দাঁড়া, তোকে যেতে হবে না, আমি যাব। তোর যখন এতই ভালোবাসা, তখন সে ভালোবাসার জন্য আমি যাব। ভাই, এই দারোগা, আমাকে ছেড়ে দাও। র্যাম পালিশ করলে ঠিকই বলবে খুন করেছো কিনা। দারোগা সাহেব, রানাকে ছেড়ে দিন, ও খুন করেনি। আইছে ব্যারিস্টার, আইছে জজ সাহেব, আইছে কোর্টে রায় দিছে। দেখি রায়, দেখি যে রায়ের কপি দেখে ওরা খালাস দিমু। আমি কোনো জজ ব্যারিস্টার নই, আর কোনো রায় নিয়ে আসিনি। আমি যা সত্যি তাই বলতে এসেছি। রানাকে ছেড়ে দিন। ছাড়তে হলে জামিন লাগে, জামিনের একটা কাগজ লাগে। ওই জামিন নিয়ে আসেন, তারপর ছাড়ুন। আমি জামিন নিয়ে আসছি। রানা, তুই ভাবিস না আমি জামিন নিয়ে আসবো। আমি জামিন চাই না, মুক্তি চাই না। তুই শুধু আমাকে বল, তুই আমাকে ক্ষমা করেছিস? তোকে আমি যেভাবে অপমান করেছি, তা ফাঁসির সাথে কঠিন শাস্তি আমার বিবেককে দংশন করছে। তুই ক্ষমা না করলে সে শাস্তি থেকে আমি মাপ পাবো না। তুই আমাকে বল, তুই আমাকে মাপ করেছিস? আরে বোকা, তুই না আমার বন্ধু, আমি তোকে ক্ষমা না করে পারি? রাজু, রানা, তোকে যারা মিথ্যে খুনি
তাদের আমি ছাড়বো না। অপরাধীর সঙ্গে একটা কথা আছে, অপরাধী তার অপরাধের কিছু না কিছু চিহ্ন রেখে যায়। ভালো করে খোঁজো রত্না, এখানে আর কে কে এসেছিল, কারা আসতে পারে, কারা তাকে খুন করতে পারে। আমার মনে হয় ওই ডন আক্কেল আলীর মুখ বন্ধ করার জন্য খুন করতে পারে। ডন? কিন্তু ডনকে খুনি সাব্যস্ত করতে হলে একটা প্রমাণ দরকার। আরে কোথায় যাচ্ছ তুমি? ডন আমার মাকে মেরেছে, ডনকে আমি খুন করে ফেলবো। আহা, না, তুমি মাথা গরম করো না, তাহলে হিতে বিপরীত হয়ে যাবে। আমার মায়ের হত্যাকারীকে চিনতে পেরেও আমি তাকে ছেড়ে দেব? না, তাকে তোমাকে ছাড়তে বলিনি। আমি বলেছি মাথা ঠান্ডা করে প্ল্যান করে সামনে এগোতে হবে, ডনকে মারতে হবে। কিন্তু কিভাবে? রত্না, সে দায়িত্ব আমার উপর ছেড়ে দিন। কে তুমি? আমার বান্ধবী ললি। ওর ভাইকে শেরখানের ছোট ভাই সাজু খুন করেছে, ও প্রতিশোধ নিতে চায়। শোনো, আচ্ছা।
এসো না। এসো এসো। কই গেল ললি? আই ললি, তুমি কই গেল ডার্লিং? তোমার তো খুঁজে পাই না। আই ললি। আমি তোর সামনে। তুই? হ্যাঁ আমি। দেখ দেখ, এই সেই চাবুক, যে চাবুক দিয়ে তুই আমার মাকে হত্যা করেছিস। সেই হত্যার প্রতিশোধ হবে এখন। সাম্বাগিরি করিস রে, এদিক টাকা দেখ, আমার সামনে ছাড়িয়ে দে, তা না হলি তোর প্রেমিকাকে গুলি করে মাথার খুলি উড়া দেবো রে। টাকা দেখেছি, আমার সামনে ছাড়িয়ে দে। সামগ্রী এক সবাই। কখনো ভাই এলো না। রানী, তুমি? রাজু আর রত্নাকে শেরখানের লোক তুলে নিয়ে গেছে। কি কইলা তুমি? ভাই আর রত্নারে শেরখানের লোক তুলে লয়ে গেছে? হ্যাঁ, ওদের শেষ করে দেবে। না না, আমি বাঁচামো, আমার বাঁচাইতেই হইব। ভাই আর তার ভালোবাসারে আমি খতম হইতে দিব না। রাজু আর রত্নাকে শেরখানের লোক তুলে নিয়ে গেছে। শেরখান, এই চলো। পালিয়ে যাচ্ছে, জলদি তুই রাজুরে ভালোবাসো, রাজুর সাথে পুরুষ পরশ করো। আজ রাজুর সামনে তোরে আমার বউ বানাবো। না 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 না, তোরে আমি ছাড়বো না, ছাড়বো না। বলছি ছাড়বি, ছাড়বি, চিৎকার করে কামটা শেষ করে ছাড়ি দিবি, তারপরে চিকিৎসা কোনো খাবি না। আমি আইসা পড়ছি ভাই। আরে ভাই, তুই জেল থেকে আসি পড়েছিস? ভাই দেখ, খেলা হচ্ছে, আমাদের দল কি খেলা দেখাচ্ছে দেখ। না না ভাই, আমি খেলা দেখুন না, আমি ফাইনাল খেলা দেখুন ভাই। ওই সুর আমি সেমি ফাইনাল খেলা খেলতেছি।
ওই গানা ছোট বড় লোকে আগে দেখে ভালো করে দেখে বাবাজি যাবা দারুণ খেলা দেখেছ চিৎকার করবি নে খেলার আয়োজন করেছি আমি খেলার আয়োজন করেছি আর আমি সেই খেলা ফাইনাল করতে এসেছি অন্তরে গুলি করি নাই তুই আমার সব তোরে আমি বসতে দেবো না তোরে বসতে দেবো না বাঁচান বাঁচান আমি ওদের ফাঁসতে দেবো না ফাঁসতে দেবো না বলছি গুলি করে দেবো বলছি নইলে র্যাম পালিশ হয়ে যাবে গেল এদিকে সাম্বা তোদের জন্য আমার সাম্বা মাঝে সাওয়াল মারা গেছে তোরা মরবি তোদেরকে আমি জীবন্ত সমাধি করবো দাঁড়াও এই কে তোমরা রাস্তা থেকে সরে যাও এইদিকে আসামি পালাইছে না ওরা আসামি না ওরা এলাকার সবচেয়ে ভালো ছেলে আসামি তো কমিশনার শের খান ও তার ভাই ওরা এই এলাকায় খুন রাহাজানি করে বেড়ায় তাই নাকি কেমন আমাকেই করো এইটা আবার কেমন আছে ওদের ছেড়ে দে বলছি ওদের ছেড়ে দে আল্লাহর কসম ওদের কিছু হলে কেমন করে দেবো কেমন ওরে সাম্বা সাম্বার কথা বলে কি আমদ করিয়ে দেবে এই তোরা শুনেছিস এই সাম্বার কথা বলে কি এই শোন এই শরীরে কলিজা কাইটিয়ে টুকরো টুকরো করে শকুন্দি খাওয়া দে হ্যাঁ শের খান
ওদের ছেড়ে দে বলছি, নইলে আমি তোকে খুন করব। সব শালা সাম্বার বাচ্চা বলে কি আমার খুন করবি? হ্যাঁ, ইচ্ছা করতেছে এখন তোরে মারি ফেলবি, কিন্তু এত তাড়াতাড়ি মারবো না নে। মারি ফেললে আমার বুকে জ্বালা মিটবি না নে। হ্যাঁ, তো গুলি করতে যায় আমার সাওয়ালটা আমার গুলিতেই মরে গেছে। তাই এখন তোরে আমি গুলি করে মারবো। খবরদার, আর এক পাও সামনে আসবে না। সামনে আসলে তোদের বছর মাথা খুলে উড়িয়ে দেবো। শের খান, তোর লোকদের বল ওদের বাঁধন খুলে দিতে। বাদল খুলে দে। জি। আমার এলাকায় খুনোখুনি ধৈরা র্যাম পালিশ দিয়ে দিব। এলাকার সবাই বলেছে এরা নির্দোষ। আইসে দরবেশ সাহেব, এরা আমার খুন করতে চাইছিল। খুন তো করে নাই, করলো। আই অ্যারেস্ট হিম। নিয়ে চলো। চলুন চলুন। পুলিশ আমাদের সাময়িক করলো।
থ্যাংক ইউ মিস্টার, থ্যাংক ইউ। চলো হ্যাঁ, বাচ্চা, আমার বাচ্চা। কোথায় যাচ্ছ? শুনতে পাও না আমার বাচ্চা কাঁদতেছে? আরে বাচ্চা? হ্যাঁ? কিসের বাচ্চা? বাচ্চা পেলে কোথায়? হ্যাঁ? আমাদের তো এখন বিয়েই হয়নি। হ্যাঁ? আমার একটাই দাবি